চাঁদ বদনী সোনামণি বউ আমার তালে তালে কি সুন্দর নাচছে দেখো লতিকে। বাড়ি কই বাড়ি? কি জ্বালা লতিকে, বাড়ি তো আর রেডিও নয় যে চাদরের তলায় করে নিয়ে আসবো। হবে হবে সব হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার কোল জুড়ে হবে। ওসবের দরকার নেই, বাড়ি চাই বাড়ি। আগে বাড়ি করে তারপর আসবেন। লতিকে কি জ্বালা, চুরি জামানি করে এত জিনিস আনছি তবু ওর মন পাচ্ছি না। এখন মায়না ধরেছে বাড়ি। কি হয়েছে দিদি? দেখ না, পরশু একটা নতুন রেডিও কিনে এনেছে, ভাবলাম সন্ধেবেলা একটু গান টান শুনবো। ও মা, ঘরে গিয়ে দেখে নেই রেডিওটা। বাড়িতে তো আর লোকের অভাব নেই, তা যে নিয়েছে সে কি আর বলবে? আমিও ছাড়ছি না, রেডিওটা বের করে ছাড়বো। রেডিও বার করে ছাড়বে মানে? রেডিওটা চুরি গেছে, শুনেছো? আরে এ তো মজা ঝামেলা হলো। আজকে রেডিও গেছে, কাল শুনবো অন্য কিছু যাবে। যাবে বললেই হলো? বাড়ির মানুষ না নিলে অন্যকে নিতে আসবি শুনি। বাড়ির মানুষ বলতে আমি, তোমার শ্বশুর, অজয় আর হাসি। তুমি কি বলতে চাও আমরা নিচ্ছি? আমি কারো নাম নিইনি, তবে যেই নিয়ে থাকুক ধরা একদিন পড়বেই। কি জ্বালা, রেডিওটা আমি বের করেই ছাড়বো। কিরে এত গলাবাজি করছিস কেন? দেখো না, ঘর থেকে নতুন রেডিওটা হাওয়া। ছি 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 ছি, তুই আমার মেয়ে হয়ে সামান্য একটা রেডিওর জন্য গলাবাজি করছিস? তুই তো আমার নাম ডোবাবি দেখছি। যা যা যা, বাবা যখন এসেছে তেতেপুরে, ওকে ভেতরে নিয়ে গিয়ে চাচা দিকে যা। যাও যাও ভেতরে যাও। শোন, ভাবিস নে ওই গুরুদেবকে বলে এইসান একটা লাঠি চালান দেবো না যে বাচ্চাদের একেবারে দফা রফা হয়ে যাবে। যা ভেতরে ভেতরে যা। যান যান, আপনিও ভেতরে যান। আরে এদের কথা কান দেবেন না তো। যান ভেতরে গিয়ে ঠাকুর দেবতার নাম করুন কি যান। কি জ্বালা, কি বিয়াই মশাই, আজ প্রাতঃভ্রমণ বেশ বিলম্বে শেষ হলো। কি করব বলুন, বিলম্ব করে শেষ না হলে আমার আবার খিদে পায় না। কি জ্বালা, অবসর জীবন আর খিদে বাড়িয়ে লাভ কি? বড় বৌমা, তোমার শ্বশুরে হরলিক্সটা দিয়ে যাও। হ্যাঁ গো, হরলিক্সটা খেয়ে বাজারটা সেরে এসো। অত ব্যস্ত হচ্ছ কেন? জয় আগে ঘুম থেকে উঠুক, বাজারে টাকা নিতে হবে না? আজ কদিন ধরে আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তাই এখন থেকে বাবা হরলিক্স খাবেন আর আপনি চা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। অজয়, এসো মা এসো। ইস, কতদিন পরে আমার ঘরে এসেছো, আমাকে তো পর করেই দিয়েছো। কথা বলিস না বাবা, ও কথা বলিস না। জানি মা জানি, মা কখনো তার সন্তানকে পর করতে পারে না। কুপুত্র হয় কিন্তু কুমা তো কখনো হয় না। তোমার কি হয়েছে বলো তো মা? একটা চাকরি জোগাড় করতে পারিস না বাবা? চেষ্টা তো করছি মা, কিন্তু হয়ে উঠছে না। দিল্লি থেকে একটা ইন্টারভিউ কার্ড পেয়েছি, দেখি কি হয়। তাড়াতাড়ি একটা কিছু কর বাবা। মা, আমার কাছে একটু বসো না। কতদিন তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি, আজ একটু ঘুমাই। সবাই আমার পর হয়ে যাক, তুই যেন পর হোস নে বাবা, পর হোস নে। আচ্ছা মা, আমি কি তোমার পর?
যে পর হয়ে যাব? বলতে পারবো না বাবা, বলতে পারবো না কে আপন কে পর। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। কি জ্বালা! আরে দিনু, তুই কেমন আছিস? ভালো না রে ভাই, ভালো না। কেন কেন? আর কোস না রে ভাই, ওই শিবরাত্রি সলতাটারে লইয়া বড় ঝামেলায় আছে। কি জ্বালা! শেকল পরিয়ে দে, দেখবি তোর ছেলে বউয়ের টালে ভেরি গুড বয় হয়ে গেছে। কিন্তু বাইরে পুত্র ধনটা গুণবান, মায়া দিব কাঠা। দেবে দেবে দিব? আমার জানাশোনা একটা মেয়ে আছে, বেশ সুন্দরী, তবে একটু খুঁত আছে। কিরকম? মানে ওই কথা বলতে পারে। হ্যাঁ, বোবা। আরে বিয়ে তো করাবি টাকা কি, মেয়েকে তো নয়। হ্যাঁ, তাই নাকি? কত দিব? কত চাস বল? এই মানে এই 1015 না 20,000, তার লগে কিছু গয়না গাটি। পাবে পাকা পাক্কা। সত্যি বিয়ে মশাই, আমার হাসিমাকে কি জ্বালা! তবে এতক্ষণ বললাম কি, আমি লেনদেন সব ঠিক করে এসেছি, বেশি কিছু দিতে হবে না, কিছু গয়নাগাটি আর 1050 টাকা। 50,000? না না, পণ নয় বেয়ান, ছেলেটা নতুন ব্যবসা শুরু করেছে, টাকার অভাবে ব্যবসাটা জমাতে পারছে না, তাই। হ্যাঁ গো, গয়না না হয় আমার যা আছে আমি দিলাম, কিন্তু টাকা? আপনি তো জানেন বিআই মশাই, বিষয় আশায় বলতে শুধু এই পৈতৃক ভিটেটা। বেয়াই মশাই, কন্যা দায় বড় দায়, আমি হলে তো ওই পৈতৃক ভিটে বিক্রি করে দায় মুক্ত হতাম। কিন্তু বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? ছেলে বলে নিয়ে আমাদের যে পথে দাঁড়াতে হবে। ছেলেটি ভালো বলেই বলছিলাম। বাবাজিরা, তোমরা কাজ করো, তোমরা তোমাদের বাবাকে 50,000 টাকা দিয়ে দাও, উনিও তোমাদের নামে বাড়িটা লিখে দিই। কি ভাই মশাই, আপনাদের বাড়ি আপনাদেরই থাকলো, আসিমার বিয়েটা হয়ে গেল। এটা তুমি ঠিক বলেছো বাবা। হ্যাঁ, আমাদের আর বাড়ি ছাড়তে হলো না। কি জ্বালা! মায়েরা আমার বুদ্ধিমতী। কিন্তু অজয় বাড়ি নেই, দিল্লি গেছে। কি জ্বালা! ও ছেলে মানুষ, ওকে এসব কথা জানাবার দরকার নেই তো। আর তাছাড়া এ বাড়ি তো আপনাদেরই রইল। ছেলে বাপকে খবর দিকে, হ্যাঁ